হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি। আমি দেবস্মিতা। সোয়া চাংস আমরা নানানভাবে খেয়ে থাকি। আজকে নিয়ে আসলাম সোয়া চাংস পোলাও উইথ কোকোনাট মিল্ক। চাংস পোলাও উইথ কোকোনাট মিল্ক বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল। বাসমতি চাল ভালো করে ধুয়ে এটা বাসমতি টুকরা মিনিট 15 ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি সোয়া চাংস, এটা কিন্তু মিনি সোয়া চাংস যেগুলো সেগুলো, বড় বড়গুলো না। আর এইটা হলো কাপের সাইজ। এখানে 2 কাপ চাল নিয়েছি, 2 কাপ সোয়া বয়েল করে রেখেছি। এখানে রয়েছে কোকোনাট মিল্ক, 2টো পেঁয়াজ নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা চেরা, 2 লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি। এখানে রয়েছে জিঞ্জার গার্লিক পেস্ট, 2টো বড় এলাচ। এখানে 3টে টমেটো, এটাকে পিষে নিয়েছি গ্রাইন্ডারে, পুরো একদম মিক্স করে নিয়েছি। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা প্রথমে, দারচিনি, ছোট এলাচ। ছোট এলাচটা কিন্তু আমি এটাকে থেতো করে নিয়েছি। আর লবঙ্গ দিয়ে দিলাম, একটুখানি ফ্রাই হবে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু এবারে ফ্রাই করে নেব। পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1.5 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট। এটাকেও একটুখানি ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে এবারে দিয়ে দেবো এই টমেটো। দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে মিশিয়ে নেব। দেবো 1 চামচ সল্ট। পুরোটাকে এবারে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়াও কিন্তু শুরু হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সোয়া চাংসগুলো। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে টমেটোটা পিস করে নিয়ে তারপরেও কিন্তু ফ্রাই করা যেতে পারে। সোয়া চাংসগুলো দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো এই চালটা। চালটা দিয়েও মিশিয়ে দেবো। এবারে দিয়ে দেবো কোকোনাট মিল্ক। 2 কাপ চাল দিয়েছিলাম, এইখানে যেটা ছিল 1.5 কাপের মতো কোকোনাট মিল্ক ছিল। চালের ডবল আমি জলও মিশিয়ে দিলাম এটার সঙ্গে। ফুটতে শুরু করেছে, এবারে এটাকে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 10 ঢাকা দিয়ে রেখেছিলাম। বেশ অনেকটা জলই শুকিয়ে গেছে। এবারে দিয়ে দেবো প্রায় 1 মুঠ ধনে পাতা।
দিয়ে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে ওভেনটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে এটা ঢাকা দিয়ে রেখে দেবো আরও প্রায় 10 মিনিটের মতো। মিনিট 10 ঢাকা দিয়ে রেখেছিলাম, ব্যাস তৈরি হয়ে গেল সোয়া চাংস পোলাও উইথ কোকোনাট মিল্ক। কেমন লাগলো রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে চলি, নেক্সট দিন আরেকটা এরকম মজাদার রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে দেন, বাই।